বন্ধুরা, একটি মানুষকে জীবিত রাখার জন্য প্রথমে যে জরুরি জিনিসটির প্রয়োজন সেটি হলো আশা, আর দ্বিতীয় অক্সিজেন, আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ জিনিসটি সেটি হলো জল। কিন্তু আপনারা কি জানেন, সকালবেলা উঠে বাসি মুখে আপনারা যেই জিনিসটা খাবেন সেটাই কিন্তু আপনাদের নির্ণয় করে দেয় যে আপনাদের শরীর কেমন হবে। আপনারা কি সকালবেলা উঠেই চা পান করেন? তাহলে আপনি ধরে নিন আপনি বিষ পান করছেন, চা নয়, যার ফলে আপনার শরীর খারাপ হবে। সে আজ না হলে কাল, কিংবা কিছু বছর পর হলেও। যেমন ডায়াবেটিস, থাইরয়েড, অ্যাসিডিটি, হরমোনের ইমব্যালেন্স, এই সব ধরনের সমস্যা আসতে পারে। এখানে হয়তো অনেক মানুষ বলবে যে ডায়াবেটিস, যেটা চিনি খেলে হয়। কিন্তু আপনারা জেনে রাখুন যে চিনি খেলে সুগার হয় না। সুগার হয় আপনার ভুলভাল খাবার গ্রহণ বা ভুলভাল লাইফস্টাইলের জন্য। ঠিক তেমনি আমি যদি মোটা বা হেলদি হওয়ারও কথা বলি, এই বিষয়ের উপরেও অনেক মানুষের ভুল ধারণা আছে যে বেশি খাবার গ্রহণ করার ফলে মোটা হয়। কিন্তু আপনারা জানুন যে বেশি খাবার খেলে মোটা হয় না, ভুলভাবে খাবার গ্রহণ করলে মোটা হয়। বেশি খাওয়া আর ভুল খাওয়া দুটোর মধ্যে পার্থক্য অনেকটাই আলাদা। তাই বন্ধুরা, আজকে আমি কোনো কাহিনী বলবো না বা গুগল থেকে কপি করা কোনো আর্টিকেল বলবো না। আজকের আমরা যে বিষয়টি সম্বন্ধে জানবো সেটা আর অন্য কিছু নয়, বরং সেটি আপনার নিজের শরীর ও ব্রেনের সাথে রিলেটেড একটি টপিক, আর সেটি হচ্ছে জল। আপনার শরীর ও ব্রেনকে ঠিক রাখার জন্য এই জল খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটিতে আজকে আমরা জানব যে সকালবেলা উঠে বাসি মুখে জল পান করলে কি হবে আপনার শরীরে ও কি কি উপকার পাওয়া যাবে। কিন্তু এখানে অনেক মানুষ বলবে, এটা আবার জানার কি দরকার, আমরা তো ছোটোবেলা থেকেই জল পান করে আসছি, এটা কি কোনো শেখানোর কথা? কিন্তু বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই জল হলো আমাদের শরীরের সবথেকে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। পঞ্চভূত নিয়ে আমাদের শরীর তৈরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব, যেটি হচ্ছে আয়ুর্বেদের ভাষা। আর এই পঞ্চতত্ত্বের মধ্যে একটি হচ্ছে জল, এবং সবথেকে এই উপাদানটাই আমাদের শরীরে বেশি আছে। এটা আপনারা সবাই জীবনবিজ্ঞানে পড়ে এসেছেন যে 70% জল আর বাকি 30% জল, সেটা হচ্ছে বাদ বাকি 4টি এলিমেন্ট। তাই যেহেতু 70% জল আমাদের শরীরে, তাই আয়ুর্বেদে এই জলটিকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, মানে গুরুত্ব দেওয়া হয়েছে। এটাও বলা হয়েছে যেন জল সংক্রান্ত বিষয়গুলি আমরা মেনে চলি, কারণ না খেয়ে তো আপনি নিজেই কিছুদিন জীবিত রাখতে পারবেন, কিন্তু জল ছাড়া আপনি 1 ঘন্টাও জীবিত থাকতে পারবেন না। জল সংক্রান্ত বিষয়গুলির প্রতি আমাদেরকে ধ্যান দেওয়া অবশ্যই দরকার। আবার অনেক মানুষ আছে যারা জল খাওয়ার সঠিক নিয়মই জানেন না, কীভাবে খেতে হয়, কোন সময় খেতে হয় সেটাও জানেন না। কিছু মানুষ ঠান্ডা জল খান, কিছু মানুষ গরম জল, কিছু মানুষ দাঁড়িয়ে, কিছু মানুষ বসে, কিছু মানুষ গ্লাসে, কিছু মানুষ বোতলে, এরকমভাবে তারা জল খায় বিভিন্ন উপায়ে। মানে আমি এটা বলতে যাচ্ছি, প্রত্যেকটি মানুষের জল খাওয়ার ধরনও বিভিন্ন রকমের হয়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু উপায় বলতে চলেছি, সেটা যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন, এবং সব কটা নিয়মই বলবো জল সংক্রান্ত বিষয়টির উপরে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে জেনে নিই বাসি মুখে কেন জল খাবেন। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, তখন আপনার বাসি মুখের যে লালা থাকে বা লালা রস, সেটা আমাদের জন্য অমৃতের সমান কাজ করে। কিন্তু যখন আমরা সকালবেলা সবার প্রথমে ব্রাশ করে নিই, তখন এই প্রয়োজনীয় লালারসগুলি মুখ থেকে বাইরে চলে আসে। যেই লালাগুলি আমাদের শরীরের উপকার করার কথা ছিল, সেই লালারসগুলি বেরিয়ে যায়। লালারসের মাহাত্ম্যের একটা ছোট্ট কথা বলে রাখি। ছোটোবেলায় আপনারা সবাই হয়তো দেখে থাকবেন, আমাদের হাতের আঙুল কেটে গেলে আমরা ওই আঙুলটিকে মুখের ভিতর দিয়ে থাকি, কারণ সায়েন্স বলে যে লালারস অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি নিয়ে থাকে, ফলে আমাদের ইনফেকশন হয় না কোথাও এবং ব্যথা কমে যায়। তাহলে বুঝতে পারছেন এই লালারসের মাহাত্ম্য কতটা। আপনারা কুকুর ও বিড়ালদের নোটিস করবেন যে ওদের কোথাও কেটে গেলে সেই জায়গাটিকে বারবার জিভ দিয়ে চাটে, অর্থাৎ সেইখানে লালারস লাগিয়ে দেয়, যাতে করে প্রাকৃতিকভাবে সেইখানে কিছু না হয়। কিন্তু আমরা এইসব কিছুই লক্ষ্যই করি না, আমরা ভাবি সে তার গা পরিষ্কার করছে। কিন্তু বন্ধুরা, এটি সম্পূর্ণ ভুল। তারা ওইভাবে তাদের ইনফেকশনগুলিকে সারায়, তাদের ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে এই লালারসের মাধ্যমে। এই লালারসে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং এর মধ্যে এমন প্রপার্টি থাকে যেগুলি ওই জায়গার ব্যথাটাকে কমিয়ে দেয়। তাই এই লালারস অবশ্যই তোমার পেটে যাওয়া দরকার সকালবেলায়, কারণ পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলির ফর্মেশন হয়, সেগুলো যদিও পেটের অ্যাসিডগুলিকে ধ্বংস করে দেয়, তাও যদি আপনি খালি মুখে জল খান, তাহলে সেই লালারস যখন আপনার গলা দিয়ে নামবে, তখন ইনফেকশাস ডিজিজগুলিকে সারাতে সাহায্য করবে, আপনাদের ইমিউনিটিকে বুস্ট করবে, আপনাদের হজম শক্তিকে বাড়ায়, আপনাদের গ্যাস অ্যাসিডকে কমায়, ওভারঅল আপনাদের পেট ও শরীরকে খুব ভালো রাখে। আয়ুর্বেদ আমাদেরকে এটাও বলে, যদি আমাদের পেট খারাপ হয় তাহলে আমাদের সমগ্র শরীর খারাপ হয়ে যায়। যদি পেট খারাপ হয় তাহলে আমাদের 100টারও বেশি রোগ হয়। হতে পারে পেটের ব্যথা, হতে পারে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাসিডিটি, চুল পড়ার সমস্যা, ব্রণ, এছাড়াও হাজার হাজার আরও অনেক সমস্যা হতে পারে, যেটার মূল উৎস পেটের কারণে, যেটা সারাতে সাহায্য করে সকালবেলা উঠে খালি পেটে বাসি মুখে জল খেলে। দেখুন,
জল খেতে বললাম বলে ধরুন আপনি ঠান্ডা জল খাচ্ছেন, তাহলে হিতের বিপরীত হবে। পেট আরও বেশি খারাপ হবে, হজম শক্তি আরও বেশি কমে যাবে, ফ্যাট আরও বেড়ে যাবে। এবার যদি ঠান্ডার জায়গায় হালকা গরম জল খান, তাহলে সেটা উল্টো কাজ করবে, মানে সেটি আপনার পেটের জন্য ভালো। ওয়েট কমবে, পেটের হজম শক্তি বাড়বে, গ্যাস কমবে। তাহলে এবার আপনি কি করবেন শুনে নিন। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করার আগে হালকা গরম জল আপনি করুন বা খেয়ে নিন, কারণ এটা আপনার হাই ব্লাড প্রেশারকে কমাবে, মানে বিপি কমাবে। হাই ব্লাড প্রেশার থেকে হাইপার টেনশন, ডিপ্রেশন এগুলি তৈরি হয়। এটা আপনাকে ধীরে ধীরে মেরে দেয়, যেটা আপনার গড় আয়ুকে কমিয়ে দেয়। আপনার যদি বাঁচার কথা 80 বছর, আপনি তখন ওখানে 60 বছর বাঁচবেন। যেটার কারণ হচ্ছে হাইপার টেনশন। আর যদি আপনার এই হাই ব্লাড প্রেশার থাকে না, তাহলে আপনি যেদিন সেদিন মারা যেতে পারেন। কীভাবে জানেন? এই হাই ব্লাড প্রেশার আপনার রক্তকে ফ্লু হতে রোধ করে, অর্থাৎ শিরা উপশিরার মধ্য দিয়ে যেতে বাধা প্রদান করে, যেটার ফলে হার্ট ব্লকেজ হতে পারে। এছাড়াও ব্রেন ড্যামেজ হতে পারে, ব্রেন স্ট্রোকও হতে পারে, প্যারালাইসিসও হতে পারে। শুনে ভয় লাগলেও এটা ঠিক। আর এই হাই বিপি থেকে আপনাদেরকে রোধ করতে পারে সকালবেলা উঠে হালকা গরম জল খাওয়া খালি পেটে। সকালবেলায় যতটা মাত্রায় জল খাওয়া যায় চেষ্টা করুন ততটা মাত্রায় খাওয়া। সাধারণত 3 থেকে 4 গ্লাস খেলে ভালো হয়। মাত্র 6 মাস আপনারা এটা করে দেখবেন, আপনার হাই ব্লাড প্রেশার অনেক অংশই কমে যেতে পারে। যদি আপনার কিডনিতে স্টোন থাকে, তাহলে আপনার এই উপায়টা অসাধারণ কাজ করবে, একটা ভালো ওষুধের কাজ করবে। বাসি মুখে আপনি সকালবেলা উঠে হালকা গরম জল পান করেন, তাহলে আপনাকে কিডনিতে স্টোন পড়া থেকে রেহাই দিতে পারে। যদি আপনার পেট পরিষ্কার না হয়, তাহলে এটা খুবই দারুণ কাজ করবে। সকালে বাসি মুখে হালকা গরম জল খাওয়া আপনার ইমিউনিটি শক্তিকে বাড়িয়ে তোলে এবং শরীরে যে ইনফেকশনগুলি হয়েছে, শরীরে যে ইনফেকশন ডিজিজগুলি আছে, সেগুলো ধীরে ধীরে কমাবে এবং সেগুলোকে আস্তে আস্তে সারিয়ে তুলবে। যদি আপনিও আপনার ওয়েটকে কমাতে চান, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে হালকা গরম জল খাওয়া একটা দারুণ কাজ। এই গরম জলের মধ্যে অনেকে লেবু মিশিয়েও খান, অনেকে আবার হয়তো এর উপকার পান। কিন্তু যদি আপনি লেবু না মিশিয়েও খান, তাহলে ওই হালকা গরম জল আপনার উপকার পাবে। ফ্যাট লসেরও দারুণ উপকার পাবেন। পেট পরিষ্কারের সমস্যা, অর্থাৎ পেট পরিষ্কার না হয়, মল যদি শক্ত হয়, সেখান থেকে আপনাদের রেহাই দিতে পারে এই হালকা গরম জল। তবে জল খাওয়ার সময় মনে রাখবেন, জল অল্প অল্প করে বারে বারে খান, একবারে ঢকঢক করে নয়। দ্বিতীয় কথা, জল দাঁড়িয়ে না খেয়ে বসে জল পান করুন, কারণ দাঁড়িয়ে জল খেলে ডাইরেক্ট সেটি পেটে যায় এবং চাপ বেশি ফেলে, ফলে সমস্যা তৈরি হতে পারে। তাই জল খাওয়ার নিয়মগুলো একটু শুনে নিন। জল আস্তে আস্তে খাবেন, দাঁড়িয়ে নয়, কোথাও বসে খাবেন। রুম টেম্পারেচার অর্থাৎ নর্মাল টেম্পারেচারে জল খান, আর সবসময় হালকা গরম জল খান। ঠান্ডা জল মোটেও খাবেন না। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না, আধ ঘন্টা পর জল খান। আবার এই দিকেও খাবার খাওয়ার আগে জল খাবেন না, তার 1 ঘন্টা আগে জল খান। যদি আপনি এই নিয়মগুলি মেনে চলেন আর সকালবেলা উঠে খালি পেটে যেভাবে জল খেতে বললাম সেভাবে যদি জল গ্রহণ করেন, তাহলে আপনার অধিকাংশ রোগই সেরে উঠবে, কোনো প্রকারের ওষুধ না খেয়েই। শুধুমাত্র এক্সারসাইজ নয়, আপনার জল খাওয়াও কিন্তু আপনার ফ্যাট বাড়ানো থেকে শুরু করে অনেক রোগও সারায়। 2 মাসের মধ্যেই আপনারা নিজের শরীরে একটা আলাদা প্রভাব দেখতে পাবেন। এছাড়া যদি আপনাদের স্কিনে কোনো প্রবলেম থাকে, স্কিনের পিম্পল, বলি বা দাগ থাকে, তাহলে আপনারা হয়তো ভাবছেন যে কোনো ক্রিম অ্যাপ্লাই করে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনারা এই ক্রিম অ্যাপ্লাইয়ের থেকেও জলকে সঠিকভাবে পান করেন, তাহলে আরও বেশি উপকার পাবেন। রক্ত যখন অপরিষ্কার হয়, তখন কিন্তু এই পিম্পলগুলি আমাদের শরীরে তৈরি হয়। আর সকালবেলা যদি আপনি খালি পেটে বাসি মুখে জল খান, তাহলে রক্ত পরিষ্কার হয় এবং পিম্পলসগুলিও কমে যায়। শুধুমাত্র পিম্পলস নয়, স্কিন র্যাপস, স্কিন অ্যালার্জি, এইসব কিছু চুলের সমস্যা, স্কিনের সমস্যা, যতক্ষণ না পর্যন্ত আপনি পেট পরিষ্কার করবেন না, ততক্ষণ পর্যন্ত এগুলো যাবে না। সে আপনি যতই দামি প্রোডাক্ট চুলে বা স্কিনে অ্যাপ্লাই করুন না কেন, চুল পড়ছে বেশি, হতে পারে আপনার পেট পরিষ্কার হয় না, তার কারণে গ্যাস অ্যাসিডিটি তৈরি হচ্ছে, যার কারণে চুল পড়ছে। সকালবেলা উঠে খালি পেটে বাসি মুখে জল খান, হালকা গরম জল, তাহলে আপনার চুল পড়া কমে যাবে। হ্যাঁ, কারণ এটি আপনাদের শরীরে ইনডাইরেক্টলিভাবে কাজ করবে, গ্যাস অ্যাসিড কমে যাবে এবং আপনার চুল পড়াও কমবে। তাহলে এই নিয়মগুলি অবশ্যই মনে রাখবে। এছাড়াও আপনার যদি জয়েন্টে বেশি ব্যথা থাকে, আর্থারাইটিস থাকে, তাহলে সকালবেলা উঠে বাসি মুখে খালি পেটে জল খাওয়া দারুণ উপকারী। এটি আপনার শরীরের পিত্ত অর্থাৎ অ্যাসিডিটির পরিমাণ কমায়, আর অ্যাসিডিটির পরিমাণ কমালে আপনাদের জয়েন্টে ব্যথা কমে যায়, মাসেল ক্র্যাম্প কমে যায়, সাথে পেটের অনেক রোগও কমে যায়। বন্ধুরা, আমাদের শরীরে যে সমস্যাগুলি আছে, সেগুলি আমাদের শরীর আমাদেরকে বিভিন্নভাবে বলে দেয়। ধরুন আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি ভাবলেন মাথা ব্যথার বড়ি খেয়ে নেব, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেটার মাধ্যমে আপনার শরীর আপনাকে জানাতে চাইছিল যে শরীরে অন্য কোথাও কোনো প্রবলেম আছে, বা আপনার গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা সেটা বুঝতেও পারেন না। এবার সমস্যাটা কী হয়, সেগুলি আস্তে আস্তে বাড়তে থাকে এবং তার ফলে ভয়ানক কিছু রোগ হয়, ক্যান্সার, হাই ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি। তাই আজকে আমি জল খাওয়ার ব্যাপারে যে নিয়মগুলি বললাম, অবশ্যই এগুলো মাথায় রাখুন, তাহলে দেখবেন আপনার শরীরের যে সমস্ত রোগ সেগুলো সম্পূর্ণভাবে নিরাময় হয়ে উঠবে। তো বন্ধুরা, সকালে খালি পেটে জল খাওয়ার উপকারিতার ভিডিওটি আপনাদের কেমন লাগলো
তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।